20 দিনে 2530 বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। 20 দিনে নথিবিহীন 2530 বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গত 1 মার্চ থেকে দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হয়। এরপর থেকে এসব বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠানো হয়। বুধবার 20 মার্চ মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু করেছে মালয়েশিয়া। এই কর্মসূচির আওতায় গত 20 দিনে 11,943 জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি আছেন 2530 জন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার পর্যন্ত মোট 16,824 জন নথিবিহীন অভিবাসী নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে এই কর্মসূচিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকৃতদের মধ্যে 12,495 জন পুরুষ, 3,728 জন নারী, 310 জন তরুণ এবং 291 জন তরুণী রয়েছেন। দেশটির এই কর্মকর্তা বলেন, কর্মসূচিতে অবৈধ অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যক নিবন্ধনের রেকর্ড করেছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা। 7,782 জন ইন্দোনেশীয় দেশে ফেরত যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। তিনি বলেন, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অবস্থানরত 2530 জন বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছিলেন। এরপরই ভারতের 2454 জন এবং পাকিস্তানের 1617 জন নাগরিক কর্মসূচিতে নিবন্ধন করেন। রুসলিন বলেন, বাংলাদেশিদের মধ্যে অন্তত 94 জন তাদের নিয়োগকর্তার মাধ্যমে প্রতারিত হয়েছেন। তাদের সবাইকে চাকরির নিয়োগের সাথে সংশ্লিষ্ট নিয়োগকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আমরা এই কর্মীদের কাউকে আটক করিনি। আমরা তাদের আশ্রয়কেন্দ্রে জায়গা দিয়েছিলাম, কারণ তারা অভিবাসন আইনে কোনো অপরাধ করেননি।